আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, মুজিববাদী আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের আজকে প্রথম বর্ষপূর্তি। এই বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আজকের এই গণমিছিল শেষে সংক্ষিপ্ত জমায়েতে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী বগুড়া জেলা শাখার সম্মানিত নেতৃবৃন্দ, বাংলাদেশ জামাত ইসলামী শেরপুর উপজেলা শাখার সম্মানিত নেতৃবৃন্দ, জাতীয় নাগরিক পার্টি শেরপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ, এই গণমিছিলে অংশগ্রহণকারী শেরপুরের সর্বস্তরের জনসাধারণ, আপনাদেরকে এনসিপির পক্ষ থেকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমবেত সম্মানিত শেরপুরবাসী, আমরা সবাই জানি আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে এদেশের ছাত্র সমাজ, এদেশের শ্রমিক সমাজ, সর্বস্তরের জনসাধারণ যে রূপে দাঁড়িয়েছিল, যে আন্দোলন সংগ্রামের মাধ্যমে ফ্যাসিবাদী অবসান ঘটেছে। এক বছর যেতে না যেতে আমরা আবারও সেই ফ্যাসিবাদী শাসকদের প্রতিধ্বনি শুনতে পাচ্ছি। আমরা চারিদিকে দেখতে পাচ্ছি যারা পালিয়ে যাওয়া আওয়ামী দুঃশাসকদের কণ্ঠের প্রতিধ্বনি হচ্ছে চারিদিকে। এদেশে ছাত্র সমাজ আবু সাইদ মুগ্ধ যে বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্য নিয়ে বুকের তাজা রক্ত দিয়েছে, বুলেটের সামনে বুক উঁচিয়ে দাঁড়িয়েছে, যার ভয়ে শেখ হাসিনা পালিয়ে গেছে, যার ভয়ে শাসক গোষ্ঠী পালিয়ে গেছে। আমরা চাই এই মুগ্ধ আবু সাইদের রক্তের সাথে যেন এদেশের মানুষ তথা আমরা বেইমানি না করি। আগামী দিনে বৈষম্য মুক্ত, শোষণ মুক্ত, নির্যাতন মুক্ত, আইনাঘর মুক্ত, গুম মুক্ত, চাঁদাবাজি মুক্ত, শোষণ মুক্ত যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখিয়েছি দেশের মানুষকে, আরেকটি বিপ্লবের প্রয়োজনে, সেই স্বপ্ন বাস্তবায়নের প্রয়োজনে এদেশের ছাত্র সমাজ আবার রাজপথে নেমে আসবে। আবার এদেশের সর্বস্তরের জনগণ রাজপথে নেমে আসবে। যে পরিবর্তনের স্বপ্ন দেখেছি, যে পরিবর্তনের স্বপ্ন দেখিয়েছি, সেই পরিবর্তন, সেই সংস্কার করেই আমরা ছাড়বো। আগামী দিনে এই পরিবর্তন এবং সংস্কার সামনে তারপরে যে নির্বাচন হবে, এই দাবি জানিয়ে এনসিপির পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।